ব্যাংক ডিপোজিট নিয়ে আপনারা অনেকে চিন্তিত। ব্যাংক ডিপোজিট বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশে সরকারি এবং বেসরকারি কমার্শিয়াল এবং গভর্নমেন্ট শাসিত সবগুলো ব্যাংক মিলে প্রায় 100টি ব্যাংক আছে। এই 100টি ব্যাংক নিয়ে আমরা যারা জানি যে আমাদের দেশে গত বছর জুলাইয়ের অভ্যুত্থানের পরে অনেক ধরনের চেঞ্জ এসেছে। এই চেঞ্জ নিয়ে অনেকেই ব্যাংকগুলো নিয়ে টেনশনে থাকে, যে ব্যাংকগুলো অনেকেই জানেন যে এখানে অনেক ব্যাংকগুলোতে হচ্ছে লুটপাটের রাজনীতি হয়েছে। তো সেগুলো থেকে আহ, অনেকটা প্রবলেম কাটিয়ে ওঠার দিকে নজর দিয়েছে সেন্ট্রাল ব্যাংক এবং বাংলাদেশের কর্ণধাররা। এই নজর দেওয়ার জন্য আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশে এখন 61টা যে ব্যাংক আছে তাদের মধ্যে বেশ কিছু ব্যাংক লাস্ট 5 মান্থে অর্থাৎ 2025-এর জানুয়ারি থেকে মে মাসের মধ্যে তাদের ডিপোজিট বৃদ্ধিতে একটা বিশাল ভূমিকা রেখেছে। আপনারা যে ছবিটা দেখবেন এখানে, সেই ছবিটাতে দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলো ব্যাংক আছে এই ব্যাংকগুলোর মধ্যে প্রায় 10টি ব্যাংকের তুলনা আমি তুলে ধরার চেষ্টা করছি। 10টা ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ডিপোজিট বৃদ্ধি হয়েছে ব্র্যাক ব্যাংকের, সেটার পরিমাণ হচ্ছে 81.24 বিলিয়ন টাকা। আর সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে 16.70 বিলিয়ন টাকা, এটা হচ্ছে ঢাকা ব্যাংকের। তা আপনাদের সামনে যদি এই চিত্রটা তুলে ধরি যে কোন ব্যাংক কি পরিমাণ আমানতের প্রবৃদ্ধি করলো 2025 সালের প্রথম 5 মাসে ব্যাংকের আমানত বৃদ্ধিতে বিলিয়ন টাকায় যদি আপনাদের সামনে তুলে ধরি, ছবিতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শীর্ষ ব্যাংকগুলোর ডিপোজিট গ্রোথ অনুসারে যদি বলি, ব্র্যাক ব্যাংক হচ্ছে 81.24 বিলিয়ন টাকা, তালিকা শীর্ষে রয়েছে, আমানত বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। দ্বিতীয়তে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ 77.82 বিলিয়ন টাকা, দীর্ঘদিন ধরে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক, এবারও আমানত বৃদ্ধিতে শীর্ষে রয়েছে। ডাচ বাংলা ব্যাংকের আমানত বৃদ্ধি পেয়েছে 68.60 বিলিয়ন টাকা। প্রযুক্তি নির্ভর ব্যাংক, এটিও শীর্ষ 3 অবস্থানে রয়েছে। তাহলে প্রথম অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক, তারপরে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, তারপরে রয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। এরপরে আসেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি নামে পরিচিত, সেটা আপনারা আমানত বৃদ্ধি পেয়েছে 53.26 বিলিয়ন টাকা। এরপরে 5 নম্বরে আছে পূবালী ব্যাংক, এটার আমানত বৃদ্ধি পেয়েছে 39.95 বিলিয়ন টাকা। এরপরে আছে সিটি ব্যাংকের আমানত বৃদ্ধি পেয়েছে 36.31 বিলিয়ন টাকা।